আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। স্বাধীনতা বিরোধী শক্তি ভুল পাল্টে ভাব দেখাচ্ছে, তারাই নতুন বাংলাদেশ করতে পারবে জানিয়েছেন মির্জা ফখরুল। জুলাই অভ্যুত্থানে নেতারা এখন পরাজিত শক্তির টার্গেট জানিয়েছেন আসিফ মাহমুদ। তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা। গণমাধ্যমে ৩ সংস্কারকে প্রাধান্য দিয়ে কাজ করতে চান নতুন তথ্য উপদেষ্টা। ক্ষমতা হারালে আওয়ামী লীগ এখন গুপ্ত হত্যার রাজনীতিতে জানিয়েছেন জুনায়েদ সাকি। উসমান হাদির সবশেষ যে আশঙ্কা জানালেন চিকিৎসক। স্বাধীনতা বিরোধী শক্তি ভুল পাল্টে ভাব দেখাচ্ছে, তারাই নতুন বাংলাদেশ করতে পারবে জানিয়েছেন মির্জা ফখরুল। যারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করেছে তাদের বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন যে শক্তি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করছে, আজ সেই শক্তি ভুল পাল্টে এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মির্জা ফখরুল। এতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা সহ শহীদ পরিবারের সদস্যরা। বিএনপির মহাসচিব বলেন যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে তাকে বিশ্বাস করার কোনো কারণ থাকতে পারে আমি অন্তত মনে করি না। মির্জা ফখরুল বলেন, আমরা লড়াই করে যুদ্ধ করে একটা স্বাধীন ভূখণ্ড এনেছি, যার ফলে আমরা এখানে বেঁচে আছি, টিকে আছি। এই ভূখণ্ড আজ স্বাধীনতা দিকে থাকবে নাকি যারা স্বাধীনতাকে নস্যাৎ করে দিতে চেয়েছিল তাদের দিকে যাবে? আজকে এই প্রশ্নগুলো আসছে। এজন্য যে সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে, এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামে। ১৯৭১ সালেও কিন্তু সেই ধর্মের নামে বিভ্রান্ত করতে চেয়েছিল। জুলাই অভ্যুত্থানের নেতারা এখন পরাজিত শক্তি টার্গেট জানিয়েছেন আসিফ মাহমুদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনাকে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বের উপর পরিকল্পিত হামলা হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জুলাই অভ্যুত্থানের এই নেতা বলেছেন, আমরা দেখেছি গত ২ দিনে বাংলাদেশে কি কি ঘটে গেছে। পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে পরাজিত হওয়ার আভাস পেয়ে এই দেশকে মেধাহীন করতে চেয়েছিল, ঠিক একইভাবে ২৪-এর পরাজিত শক্তি ফ্যাসিস্ট শক্তি পরাজিত হওয়ার পর এদেশকে নেতৃত্বাধীন করার জন্য জুলাই গণ অভ্যুত্থানের তার অংশ হিসেবে উসমান হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শহীদ বুদ্ধিজীবী দিবসে আজ রোববার সকালে রায়ের বাজার ভদ্রভূমি স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের একথা বলেন আসিফ মাহমুদ, যিনি এখন সংসদ নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। জুলাই অভ্যুত্থানের সক্রিয় উসমান হাদি ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিয়ে প্রচার চালানোর সময় গত শুক্রবার দুপুরে বিজয়নগরে আক্রান্ত হন। তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি, নিরাপত্তা। দীর্ঘ প্রায় ১৮ বছরের নির্বাসনের পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত ও উজ্জীবিত দলের নেতাকর্মীরা। তারা বলছেন, এই আগমন শুধু দলের নেতাকর্মীদের জন্য নয়, সমৃদ্ধ জাতির জন্য আনন্দ ও আশার বার্তা বয়ে আনছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। তারেক রহমান দেশে ফিরে রাজধানীর গুলশান ২ এভিনিউ রোডের ১৯৯৬ নম্বর বাড়িতে উঠবেন বলে জানা গেছে। এর জন্য বাড়িটি পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। তার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। জানা যায় ২৫ ডিসেম্বর পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকলে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে যাবেন। সেখানে তার মায়ের স্বাস্থ্যের খোঁজ খবর নেবেন, পরে বাসায় ফিরবেন। নেতাকর্মীরা বলছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে ২৭৩টি আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করছে বিএনপি। নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে তোড়জোড় শুরু হয়েছে।
গণমাধ্যমে ৩ সংস্থাকে প্রাধান্য দিয়ে কাজ করতে চান নতুন তথ্য উপদেষ্টা। সীমিত সময়ের মধ্যে সম্প্রচার কমিশন, প্লেস কাউন্সিল ও স্বাধীন গণমাধ্যম কমিশন এই ৩ প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে কাজ করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রেজওয়ানা হাসান এই কথা বলেন। ১১ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া পদত্যাগের পর শূন্য হওয়া ৩টি মন্ত্রণালয়ে বর্তমান ৩ উপদেষ্টাকে অতিরিক্ত দায়িত্ব নিয়ে উপদেষ্টা পরিষদের দপ্তর পূর্ণ বন্টন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি এতদিন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তিনি ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্ব পাওয়ার পর আজ মন্ত্রণালয়ে এলে গণমাধ্যম সংস্কার কমিশন, সাম্প্রতিক ঘটনা সহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সৈয়দা রেজওয়ানা হাসান। তথ্য উপদেষ্টা বলেন, প্রথম কথা হচ্ছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে একেবারে কোনো কাজ হয়নি তা নয়, তবে আউটকামটি আলোর মুখ দেখেনি। ক্ষমতা হারানো আওয়ামী লীগ এখন গুপ্ত হত্যার রাজনীতিতে, জানিয়েছেন জুনাইদ সাকি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির উপর গুলি চালানোর জন্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনাইদ সাকি। জুনাইদ সাকি বলেছেন, আওয়ামী লীগ দেশকে সহিংসতা ও দমন পীড়নের মধ্যে দিয়ে শাসন করতে চেয়েছিল। ক্ষমতা হারিয়ে তারা দেশ ছাড়লেও গুপ্ত হত্যার রাজনীতি এখনো চালিয়ে যাচ্ছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের এ কথা বলেন জুনাইদ সাকি। এরপর রায়ের বাজার ভদ্রভূমি স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর জুনাইদ সাকি সাংবাদিকদের বলেন, অতীত ফ্যাসিস্টরা পরিকল্পিতভাবে গণ অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করে দিতে চাইছে। ওসমান হাদির উপর হামলা এই চক্রান্তের অংশ দাবি করে সাকি বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি আরো অনেক প্রার্থী রাজনৈতিক নেতাদের হামলা করতে চাই, হত্যা করতে চাই। জুলাই অভ্যুত্থানের পক্ষ শক্তিগুলোর নিজেদের দলীয় স্বার্থকে সামনে আনার ফলে দেশে ষড়যন্ত্রকারীরা আবার সক্রিয় হয়ে উঠছে বলে মন্তব্য করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। এই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন তিনি। জুনাইদ সাকি বলেন, এই সব কিছু হচ্ছে দেশে অভ্যুত্থানের যে অর্জন, গণতান্ত্রিক যে উত্তোলনের প্রক্রিয়া, বিচার সংস্কার, নির্বাচন, এটাকে ব্যাহত করা। পতিত আওয়ামী লীগ একদিকে চেষ্টা করছে, অন্যদিকে কোনো পক্ষ মহলের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনকে পিছিয়ে দেয়া। অথচ জনগণের আকাঙ্ক্ষা সংস্কার, সেটা বাস্তবায়ন করতে গেলে নির্বাচন অপরিহার্য। এটাই এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা অনুযায়ী সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা লক্ষ্য পূরণ না হওয়ার বাস্তবতা থেকে গত বছর জুলাই গণ অভ্যুত্থান ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। রাজনৈতিক দলগুলিকে সতর্ক করে তিনি বলেন, অভ্যুত্থানকারী শক্তিগুলোর মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য না থাকলে চক্রান্তকারীরা সফল হবে।